প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটকে ঘিরে আশার আলো দেখছেন বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। ব্যবসায়ী নেতারা বলছেন, সমন্বিত পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে এই বাজেটের লক্ষ্য অর্জন সম্ভব। বিস্তারিত একে আজাদের প্রতিবেদনে। বিএনপি সরকারে আসার পর প্রথম বাজেট এলো চট্টগ্রামের সন্তান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাত ধরে। তাই বাজেট নিয়ে চট্টগ্রামবাসীর মধ্যে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখা গেছে। দেশের বাণিজ্যিক রাজধানীর বাসিন্দারা বলছেন, বাজেটের লক্ষ্য অর্জন করতে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা ও এর কার্যকর বাস্তবায়ন। অন্যথায় এটি কাগজে কলমে উচ্চাভিলাষী আরেকটি বাজেট হিসেবেই থেকে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তারা। বন্ড মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের উপর এমফাসাইজ করা হবে, যাতে ব্যাংকের উপর থেকে লোন নিয়ে চাপটা কমে। তো এটা আমি মনে করি যে পুঁজিবাজারের উপরে অনেক পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে, এক নাম্বার। আর দুই নাম্বার একটা জিনিস আমরা অবজার্ভ করলাম, সেটা হচ্ছে ইভি ভেহিকেল, ইলেকট্রনিক ভেহিকেলের উপরে আপনার এসডিটা কমানো হচ্ছে, যাতে করে আপনার মানুষ আরও কম খরচে ইভি ভেহিকেল পারচেস করতে পারে। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে 8 লাইনে উন্নতি করা, আপনার ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমানো, যে কুমিল্লা থেকে কট লাইনটা করার ওইটার একটা ব্যবস্থা করা। আর চট্টগ্রামের বন্দর কেন্দ্রিক অনেকগুলো পরিকল্পনা রয়েছে, যেগুলো লালদিয়াচর কন্টেনার টার্মিনাল, পতেঙ্গা কন্টেনার টার্মিনাল, এগুলো যদি যেই কন্টেনার টার্মিনালগুলো এখনও প্রক্রিয়াধীন আছে, এগুলোকে কার্যক্রম শেষ করা। এদিকে বাজেটে করের বোঝা না বাড়ানো, কিছু ক্ষেত্রে কর কমানো এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের মতো পদক্ষেপগুলোকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। দেরিতে হলেও এই একটা জিনিস ইন্ডাস্ট্রি একাডেমির সঙ্গে যে লিঙ্কে, যেটা সারা পৃথিবীতে আছে, সেটা বাংলাদেশে কখনো চিন্তা করা হয়নি। বর্তমান সরকার সেটা চিন্তা করতে শুরু করেছেন, তার জন্য বরাদ্দ রেখেছেন। এবং ওনারা ইন্টার্নশিপের কথাও বলা হয়েছে, অত্যন্ত স্পেসিফিক একটা ন্যারো জায়গায়, সেই জায়গায়ও দৃষ্টিপাত হয়েছে। আমি অত্যন্ত আশান্বিত এই বাজেটের ব্যাপারে। এবং আরও যে ক্রিয়েটিভ ইকোনমির কথা বলা হয়েছে, সেটা একেবারে একটা নতুন অধ্যায়। বাজেটের আকার একটি সম্প্রসারণমূলক অর্থনৈতিক রূপরেখার ইঙ্গিত দেয়। যদিও উন্নয়ন ব্যয় আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে, তবুও সীমিত বৃদ্ধি কিংবা ব্যয়ের পুনর্বিন্যাসের মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করা হলে মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে রাখা আরও সহজ হতো বলে মনে করছেন বিশ্লেষকরা। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।